चाचा बना रहे झाल मुड़ी मेरे लिए, है ना चाचा? अच्छा से बनाइए। और ये माँ के लिए। প্রতি মাসের শুক্লপক্ষে যেরকম আমি গঙ্গার জল নিতে আসি, আজও চলে এসেছি। প্রতিবারের মতোই আমার কাছে বিভিন্ন মানুষজন চলে আসে, আর আমি ওদের দিতে খুব ভালোবাসি, একটা আনন্দ অনুভব করি। আজকে যেমন এই মাকে একটু মুড়ি খাওয়াচ্ছি। তোমরা এখানে আসলে এই বাবার কাছ থেকে অবশ্যই কিনো। যে বয়সটা বাড়িতে থেকে একটু আরাম করার, সেই বয়সে এই বয়স্ক মানুষটা কাজ করে চলেছে। আমি সের জন্যই আরও বেশি করে নিলাম। আর এই দেখো গঙ্গা, সত্যি মনটা এত শান্ত, এত পবিত্র হয়ে যায়। আর হবে নাই বা কেন, শিবজির জটায় মা গঙ্গার অবস্থান। তাই এই মা গঙ্গার মধ্যে কিন্তু নেগেটিভিটি দূর করার অদ্ভুত ক্ষমতা আছে। তাই প্রতি মাসে কিন্তু আমার এত গঙ্গার জল যায় বাড়িতে। গঙ্গা জল ছাড়া আমার চলেই না। তবে আগেও যেরকম বলেছিলাম, আবারও বলছি, মা গঙ্গার কাছে কিন্তু জল নিতে গেলে আগে অনুমতি নিতে হয়, যে মা গঙ্গা, আমি মহাদেবের পুজোর জন্য জল নিচ্ছি, তুমি আমাকে অনুমতি দাও। আর অবশ্যই প্রণাম করে তারপরে গঙ্গার জলে নামতে হবে। এটা কলকাতার বাবুঘাট। বাবুঘাটের এই ঘাটটা কম্পারেটিভলি বেশি পরিষ্কার। আর ওইদিকে কোর্টের দিকে যেই ঘাটটা, সেখানে কিন্তু সবসময় ঘাট কাজ চলতে থাকে আর অনেকটাই কনজেস্টেড বেশি। সেই জন্য আমি এখানেই আসি। কিন্তু আজ এখানেও প্রচুর ভিড়, কারণ পূর্ণিমা তো, পূর্ণিমার দিন কিন্তু একটু এক্সট্রাই ভিড় থাকে। তো এই ছিল আজকে আমার গঙ্গা স্নানের ব্লগ। আর প্রতিদিন আপনারাও বাড়িতে চারিপাশে গঙ্গার জল ছেটান, কোনো রকম নেগেটিভিটি আসতে পারবে না। প্লাস্টিকের কন্টেনার করে নিয়ে গেলেও কিন্তু আমি গিয়ে পিতলের কলসিতেই ঢালবো, কারণ গঙ্গা জল কখনো প্লাস্টিকে রাখতে নেই এবং মাটিতে রাখতে নেই। ভিডিও শেষে সবার কাছে আবার রিকোয়েস্ট থাকলো, এই বাবার কাছ থেকে অবশ্যই কিনবেন। খুব কষ্ট লাগলো ওনাকে দেখে। একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে। হর হর মহাদেব, জয় মা গঙ্গে।